আজকে বাংলাদেশের খুবই জনপ্রিয় হাতে মাখা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খেতে যে কি ভীষণ টেস্ট হয়, না খেলে বুঝতেই পারবেন না। আমার তো বাড়ির সকলেই ভীষণ ভালোবাসে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। তারপর কড়াইয়ের চারদিকে তেলটা ঘুরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। আপনারা যে কোনো মাছেই কিন্তু এই রেসিপিটা করতে পারেন। আমি ব্যবহার করেছি শোল মাছ, খেতে কিন্তু লাগে দুর্দান্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তারপর দিচ্ছি আদার পেস্ট, দেব রসুনের পেস্ট। রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি। আর দেব কেটে নেওয়া টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। তারপরে দিয়ে দিচ্ছে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এইখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা খাওয়ার প্রতি কিন্তু আগ্রহ বেড়ে যায়। স্বাদের জন্য দিচ্ছি লবণ, দেব দুটো কাঁচা পাকা লঙ্কা, আর দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। সবশেষে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতার পরিমাণটা অবশ্যই একটু বেশি ব্যবহার করবেন। তারপরে ভালো করে হাতে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে রেসিপির টেস্ট কিন্তু তত বেশি হবে। ঠিক এইভাবে মেখে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলা দিয়ে মেখে 15 মিনিট পর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপর মাছের মধ্যে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ওভেন প্রথমে হাই ফ্লেমে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন মশলা একটু ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাপাতে দিতে হবে। এই ভাপেই কিন্তু মাছ সিদ্ধ হয়ে যাবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। দেখতে হবে নিচের দিকটা লেগে গেল কিনা। মাছের থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। যতটুকু জল বেরোবে তাতেই কিন্তু মাছ একদম দারুণ ভাপা হয়ে যাবে। আবারও কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে মাছগুলোকে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে মাছটাকে উল্টে দিয়ে তারপর আবারও কিন্তু ঢেকে দেব ঢাকনা দিয়ে। টোটাল 15 থেকে 20 মিনিট পর্যন্ত লো ফ্লেমে মাছ ভাপাতে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। কত সুন্দর মাছের থেকে তেল ছেড়েছে দেখাই যাচ্ছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্ট লাগবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। মাছ তো আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। ঠিক এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্ট। বাড়ির সকলে বাহবা দেবেই, এটা আমি বলতে পারি। রেসিপি কিন্তু রেডি। এবার গ্যাস অফ করে দেবো, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো অবজার্ভের জন্য। কত সুন্দর মশলাগুলো একদম মাছের উপরে টেনে গেছে। এই রকম টেস্টি মশলা দিয়ে গরম গরম ভাত কিন্তু খেয়ে নেওয়া যাবে এক থালা। এবার মাছগুলোকে একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।